আমরা অনেকেই এআইকে আমাদের জীবনে জোর করে কাস্টম ফিট করতে চাচ্ছি, যেটা আমার মনে হয় না খুব একটা স্মার্ট ডিসিশন। দেখেন, এআই এই এআই সেই এআই গুরুত্বপূর্ণ, এআই না শিখলে আমরা পিছিয়ে যাবো, এআই হ্যান এআই ত্যান, এগুলো সবই সত্য, লার্জলি সবই সত্য। হ্যাঁ, এআই খুব গুরুত্বপূর্ণ, প্রবাবলি ইন্টারনেটের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ টেকনোলজি যেটা আসছে আমাদের জীবনে, সত্য কথা। বাট দ্য সেম টাইম, আপনার যদি অ্যাকচুয়ালি এআইকে দিয়ে করানোর মতো কিছু না থাকে, সেই ক্ষেত্রে আপনার লক্ষ্য এটা হওয়া উচিত না যে না আমি জোর করে এআইকে দিয়ে কোনো না কোনো কিছু করাবই, কারণ সবাই এআই ইউজ করতেছে, আমারও এআই ইউজ করতে হবে। আপনার গোলটা হওয়া উচিত কী কী আমি করতে পারি যাতে করে পরবর্তীতে এআই আমাকে সাহায্য করতে পারে ওই জিনিসগুলো আরও বেটার করতে, বা আমি এত জিনিস করি, আমার এত সময়ের সংকট, আমি কীভাবে এআইকে ইউজ করতে পারি যেন আমার ওই সময় বাঁচে কোনো জায়গায়। এই জিনিসটা মানুষ করতেছে না, মানুষ জোর করে এআই ব্যবহার করার চেষ্টা করতেছে। আমি আপনাদের উদাহরণ দিই, আমি এরকম অনেক মানুষ দেখছি যারা এআই অটোমেশন করে সিস্টেম বানাইছে যাতে করে তার ফেসবুক পেজে এখন অটোমেটিক্যালি 3টা স্ট্যাটাস চলে আসে, এআই দিয়ে হয়ে যায়। কথা হলো সে সারাদিন কিছুই করে না, সে সারাদিন শুয়ে থাকে, সে সারাদিন রিল দেখে, সে সারাদিন পডকাস্ট দেখে, তার অ্যাকচুয়ালি আর কোনো কাজ নাই, তার ওই একটা ফেসবুক পেজই ছিল, প্লাস সে ধরেন পড়াশোনা করতেছে, এটাই তার জীবন। তার কি আসলে এআই দিয়ে ওই 3টা ফেসবুকে পোস্ট হবে এই ব্যাপারটা অটোমেট করে কি তার জীবনে আসলে ইম্প্রুভমেন্ট হয়েছে আপনার মনে হয়? তার একটা জিনিস শেখা হয়েছে যে কিভাবে এআই দিয়ে একটা ফেসবুক পেজ ওই সিকোয়েন্সটা কীভাবে সাজাতে হয়, ওই অটোমেশনটা কীভাবে সাজাতে হয়, এটা শেখা হয়েছে তার। বাট তার লাইফে কোনো ইম্প্রুভমেন্ট হয় নাই, কারণ এই জিনিস তার আসলে করতে দরকার ছিল না, তার কোনো সময়ও বাঁচে নাই, কারণ তার সময়ের অভাব ছিলই না। আর এছাড়াও তার লাইফে কোনো মানে ওই জিনিসটা করার কারণে তার মনিটারি বা নন মনিটারি কোনো বেনিফিট ভ্যালু অ্যাড হয়েছে বলে আমার মনে হয় না। এরকম অনেক মানুষ আছে, যেহেতু এআই চলে আসছে, যেহেতু এআই একটা হাইপ, সবাই যেহেতু এআই ব্যবহার করতেছে, আমারও এআই ব্যবহার করতে হবে। তো আমি কী করব, আমি আগে গুগলে যা করতাম এখন আমি এআইয়ে তাই করবো, এবং তারপরে আমি সবাইকে বলবো আমি এআই ইউজ করতেছি। সো অনেক মানুষ দেখবেন যে তার আসলে এত রিসার্চ করার দরকার নাই, সে একটা প্রশ্নের উত্তর জানতে চাচ্ছে যে ধরেন পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত। এখন পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত জানার জন্য সে আগে গুগল করতো, এখন সে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত এটা জানার জন্য ডিপ রিসার্চ অন করে জেমিনাইয়ে সার্চ দেয়, এবং জেমিনাই তাকে একটা 10 পেজের রিপোর্ট দেয় যে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব এত, এটা এভাবে মাপা হয়েছে। এত কিছু তার আসলে জানার দরকার ছিলই না, বাট তারপরেও সে এই জিনিস জানার চেষ্টা করতেছে, কারণ তার এআই ইউজ করতে হবে। এখন সে এআই ডিফল্ট হয়ে গেছে, সে এখন আর সার্চ ডিফল্ট বা গুগল ডিফল্ট নাই। এরকম অনেক মানুষ আছে আমাকে বলে যে ভাই প্রত্যেক দিন সকালবেলা এখন আমার কাছে একটা ইমেইল আসে, ক্লড আমাকে এই ইমেলটা পাঠায়, এবং এই ইমেইলের ভিতরে আমার এটা একটা মর্নিং ব্রিফ, আমার ইমেলের ভিতরে বলা থাকে সারাদিনে আমার কী কী আছে, সারাদিনে আমার কী কী করতে হবে, ইত্যাদি ইত্যাদি। খুবই ভালো কথা, বাট ওর আসলে সারাদিনে করার কিছু নাই। ওই ক্লডের সিইও ইমেলটা যদি আপনি দেখেন, ওটার ভিতরে লেখা হলো খাবেন, ঘুমাবেন, ফেসবুকে রিল দেখবেন, পডকাস্ট দেখবেন, ইউটিউব ভিডিও দেখবেন, শেষ। বলা নাই কিছু করার, কারণ ও কিছু করতেছে না। সো আমরা অনেকে যে জিনিসটা উল্টা করে চিন্তা করতেছি, যেটা আসলে সোজা করে চিন্তা করার কথা, সেটা হলো আগে আমাদের কাজ থাকবে, বা আগে আমরা কাজকর্ম শিখবো, বা আগে আমরা কোনো একটা কিছু দাঁড় করাবো, একটা বিজনেস, হ্যান ত্যান, যাই চাকরি বাকরি প্রজেক্ট যাই হোক, সাইড প্রজেক্ট, সাইড হাসেল। এরপরে আমাদের সময় কমে যাবে, অথবা ওই এক্সিস্টিং যে জিনিসটা আমরা বানাইছি ওইটা আরও ভালোভাবে ম্যানেজ করার জন্য আমাদের সাপোর্টের দরকার হবে। তখন আমরা এআই ব্যবহার করব যাতে করে যে জিনিস আমি বানাইছি ওই জিনিস আরও ভালোভাবে চলতে পারে, অথবা আমার সময় বাঁচে যেন আমি নতুন জিনিসপত্র করতে পারি। ফার্স্ট স্টেপটা না করে আপনি সরাসরি এআই এর কাছে যদি চলে যান যে আমার সময়ের সংকুলান ছিল না, তারপরেও আমি এআই ব্যবহার করে সময় বাঁচাবো, আমার বুঝতে পারতেছেন, আমার ওই অ্যাঙ্গেলে গেলে কিন্তু আপনার আসলে লাইফের ইম্প্রুভ, আপনি একটা চক্করের মধ্যে পড়ে গেলেন। আপনি এআই ইউজ করতেছেন, তারপর আপনি আরও এআই ইউজ করবেন, তারপর আপনি আরও এআই ইউজ করবেন, এবং এভাবে আপনি চলতে থাকবেন চক্রতে। আপনার অ্যাকচুয়াল লাইফ ইম্প্রুভমেন্ট আসবে না ওই পদ্ধতিতে। সো ফার্স্ট বিল্ডের সময় আপনি এর সাহায্য নিতে পারেন, খুবই ভালো, কোনো সমস্যা নেই। বাট ফার্স্ট বিল্ড, প্রজেক্ট হোক, সাইড হাসেল হোক, নতুন ব্যবসা হোক, নতুন কোনো স্কিল শেখা হোক, যাই হোক, ওখানে আপনি এআই ইউজ করেন শেখার জন্য জিনিসটা, বাট ফার্স্টে শিখেন বা ফার্স্টে বানান, ওইটা আমাদের ফার্স্ট স্টেপ। বানাইতে একটা সময় যখন যাবে যে আমার ম্যানেজ করতে হেল্প লাগতেছে, আমার সময় বাঁচাইতে হেল্প লাগতেছে আমার, তখন যায় আপনি অটোমেশন বসাবেন। শুরু থেকে আপনার অটোমেশনের কোনো দরকার নেই, এগুলো সব ফ্যান্সি, আপনি প্র্যাকটিসের জন্য করতে পারেন বা শেখার জন্য করতে পারেন, বাট অ্যাকচুয়ালি আপনার দরকার আছে বলে আমার মনে হয় না। এবং এই জিনিসটা অনেক মানুষ মিস করে, যেই কারণে তারা ভাবে যে তারা এআই দিয়ে অনেক কিছু করতেছে, বাট অ্যাকচুয়ালি তারা এমন এমন জিনিস এআই দিয়ে করতেছে যেইটার সাথে এআইকে বলা আমার এখানে একটু দাড়ি লাগায় দাও, আমার এখানে একটু আমি পুরো দুইটা জিনিস আমি একইভাবে দেখি। এআইকে যদি আমি যা বলি যে এটা হলো আমার একটা ছবি, এখন আমার একটা বড় দাড়ি বানায় দাও, এই জিনিস
ভার্সেস আমার কোনো কাজ নাই কিন্তু তারপরে আমি এআইকে বলতেছি আমার জন্য একটা মর্নিং ব্রিফ বানায় দাও বা আমার জন্য একটা ফ্যান্সি সফটওয়্যার বানায় দাও যাতে করে আমি আমার সারা দিনের কাজকর্ম ট্র্যাক রাখতে পারি, বাট আমার কোনো কাজ নাই। এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই, ওই দাড়ি বানানো এবং এই মর্নিং ব্রিফ বানানোর মধ্যে দুইটাই আছে। এরা দুইটা থেকে আমি একটা মজার জিনিস শিখতেছি, দুইটাই আমি এআই দিয়ে একটু খেলতেছি, একটু প্লে হচ্ছে, বাট দুইটার কোনোটাই আমার অ্যাকচুয়ালি লাইফ ইম্প্রুভমেন্ট হচ্ছে না। সো এই ব্যাপারটা একটু মাথায় রেখেন, এটা আমরা অনেকে অফেন ইগনোর করি, এটা জাস্ট একটা সাজেশন হিসেবে নিয়েন। আমরা মজাও করবো এআই দিয়ে, মজা করবো না তা না, আমরা বিভিন্ন ফান জিনিসপত্র বানাবো, গান বানাবো, ছবি বানাবো, প্রজেক্ট যে বিভিন্ন জিনিসপত্র কোড করবো, এই ডিজাইন ওই ডিজাইন হাবি যাবি সব কিছু আমরা করবো, নতুন যাই আসবে আমরা ওটা দিয়ে খেলে দেখবো। বাট দ্য সেম টাইম আমরা জানি ভুলে না যাই যে আমাদের মেইন গোল হলো ফার্স্টে কিছু বানানো, ফার্স্টে কিছু দাঁড় করানোর চেষ্টা করা। তারপরে এআই তো একটা হেল্পিং হ্যান্ড, এআই একটা অ্যাসিস্ট্যান্ট, তাই না? এআই একটা বুদ্ধিমান সহযোগী। সেই সহযোগীটাকে তখনই আমার কাজে আসবে যখন আমার কিছু আসে। আমার যদি কিছু না থাকে তাহলে সহযোগী দিয়ে আমি করবো কি, তাই না? ফার্স্ট আমি কিছু বানাই, এরপরে আমি সহযোগীদের ব্যবহার করে ওই বানানো জিনিসটাকে আরও ইমপ্রুভ করি অথবা আমার সময় বাঁচাই। এ ব্যাপারটা একটু মাথায় রেখেন আপনারা।